মহান রব্বুল আলামিন যাদেরকে বন্ধু করে নিয়েছেন, আল্লাহ তাআলা যাদের থেকে রাজি হয়ে গেছেন, আমার আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে ঈমানকে অঙ্কিত করে দিয়েছেন। পৃথিবীর কোন ফিতনা, পৃথিবীর কোন ফাসাদ, পৃথিবীর কোন শয়তানের আপনার কবলে সবলে এনারা পড়বে না, কারণ এনারাদেরকে ডাইরেক্ট আমার আল্লাহ সরাসরি হেফাজত করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছেন এনাদেরকে হেফাজত করতে, আল্লাহ এনাদেরকে মুক্ত রেখে দিয়েছেন। তো যাদেরকে আমার আল্লাহ পাক এরকম আপন করে নিয়েছেন, তাদেরকে আমার আল্লাহ পাক মহান রব্বুল আমিন দুনিয়ার মধ্যে বিশেষ বিশেষ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এনারা বিশেষ বিশেষ দায়িত্বের মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে। এনাদের দ্বারা আমার আল্লাহ পাক দ্বীনের খেদমত নিয়েছেন, এনাদের দ্বারা আমার আল্লাহ পাক দ্বীনের সার্ভিস নিয়েছেন, যার বদৌলতে আজ আমরা হেফাজত আছি। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত পেয়ারে হাজরিন, আল্লাহ পাক যুগের পরে যুগ, বছরের পর বছর মানুষকে হেদায়াত করার জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষকে দ্বীন বুঝানোর জন্য, মানুষকে তাওহীদ বুঝানোর জন্য মহান রব্বুল আলামিন যুগের পরে যুগ নবী রাসূলকে প্রেরণ করেছেন। নবী রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এনাদের ধারা যখন সমাপ্ত হয়ে গেল, এনাদের আগমন যখন সমাপ্ত হয়ে গেল, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমার রাসূল পাক বলেছেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। তো নবীর মাধ্যমে নবুয়তের ধারা যখন আল্লাহ সমাপ্তি ঘোষণা দিয়েছেন, সমাপ্ত করে দিয়েছেন, এরপরে আমার আল্লাহ পাক ইসলামকে সংস্কার করার জন্য, ইসলামটাকে হেফাজত করার জন্য, ইসলামের সঠিক তফরিকাগুলো মানুষের কাছে প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ পাক যুগের পরে যুগ এক একজন মুজাদ্দিদ প্রেরণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখনই ইসলামের মধ্যে মরিচা ধরে যায়, তখনই আমার আল্লাহ পাক কোনো না কোনো বীরকে পাঠিয়ে দেন, কোনো না কোনো সৈনিককে পাঠিয়ে দেন, যেনাদেরকে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন মুজাদ্দিদ করে দিয়েছেন। মুজাদ্দিদের মাধ্যমে আমার আল্লাহ পাক দ্বীনকে আবার মজবুত করেন। এনারা কি নতুন কোনো দিন না, এনারা পুরাতন দিনকেই, পুরাতন ইসলামটাকেই, আমার নবী যে ইসলাম নিয়ে এসেছেন, এই ইসলামটাকে আবার জনগণের সামনে যে সমস্ত সুন্নাতগুলো, যে সমস্ত ওয়াজিবগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছিল, সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে গেছে, ইসলামিক অনেক বিধিবিধান বিলুপ্ত হয়ে যাচ্ছিল। কারণ বিলুপ্ত কিভাবে হয়? আপনার ইসলামের বিপরীত দল একটা দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পরে ইসলামের আপনার বিপরীত কার্যকলাপ চালু করে দেয়, রীতিনীতি চালু করে দেয়। চালু করে দেওয়ার পরে সঠিক জিনিসটাকে আবর্জনা দিয়ে, ময়লা দিয়ে ঢেকে যায়। তো এই আবর্জনা থেকে পরিষ্কার করে বের করার জন্য, আবার মূল জিনিসটাকে বের করার জন্য, জাতির সামনে তুলে ধরার জন্য আমার আল্লাহ পাক এক একজন মুজাদ্দিদকে পাঠিয়েছেন। এভাবেই মহান রব্বুল আলামিন দ্বীনকে হেফাজত করেছেন আজ পর্যন্ত। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত দ্বীন হেফাজত থাকবে। স্বয়ং দ্বীনের হেফাজত করে আমার আল্লাহ। কিন্তু কার মাধ্যমে? ডাইরেক্ট আমার আল্লাহ কয় না, আলেমের মাধ্যমে, মুজাদ্দিদের মাধ্যমে, ফকির মাধ্যমে, মুফতির মাধ্যমে, আপনার ওলামায়ে আহলে সুন্নাত হক্কানি ওলামার মাধ্যমে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ইসলামের মেন তফরিকাকে আমার আল্লাহ পাক এখনো মজবুত করে রেখে দিয়েছেন। যখন আমরা বলি যে এলেম থাকবে না, এলেম কিভাবে থাকবে না? কোরআন ডাইরেক্ট উঠে যাবে, হাদিস শরীফ ডাইরেক্ট উঠে যাবে? নয়, আলেমের মাধ্যমে এলেম চলে যাবে। যখন বক্তা থাকবে না, তো বক্তব্য কোথার থেকে হবে? যখন লেখক থাকবে না, তো লেখা কোথার থেকে হবে? ঠিক এইরকমই আলেমকে আল্লাহ পাক যখন তুলে নেবেন, তো এলেম অটোমেটিক চলে যাবে। গভীর মনোযোগ ভাইরা আমার, আজ এই আলোচনার বিষয়টা নেওয়ার মূল কারণ এই মাসে, সফর মাসের 25 তারিখে আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 শতাব্দীর মুজাদ্দিদ, যেনাকে আমার আল্লাহ পাক মুজাদ্দিদ করেছেন, এমন একজন মুজাদ্দিদ করেছেন। অন্যান্য মুজাদ্দিদের সময় বিভিন্ন ইসলামের মধ্যে বিভিন্ন দিক থেকে সমস্যা হয়েছিল, কিন্তু আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়
গোস্তাখি রসুল বেড়ে যায়, বেয়াদবি রসুল বেড়ে যায়, গোস্তাখি আউলিয়া বেড়ে যায়, বেয়াদবে আউলিয়া বেড়ে যায়, নবীর দুশমন বেড়ে যায়। এই সময় আমার আলা হযরত যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা গো, ভারত উপমহাদেশের মধ্যে যখন ওয়াহাবি নামক ফেরকা যখন বৃদ্ধি পাইল, এরা শানে শানে মুস্তাফার রাসূল পাকের শানে বেয়াদবি শুরু করে দিয়েছে, আউলিয়া ইকরামের শানে বেয়াদবি শুরু করে দিয়েছে। ইন দি মিন টাইমে আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। 1272 হিজরিতে তার জন্ম, 1272 হিজরিতে তার জন্ম। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এই আয়াতের অংশটুকু আমি গত জুমায় বলেছিলাম, যদি এর অর্থ প্রত্যেকটা হরফের নাম্বারগুলো যোগ করা যায়, যোগ করে যোগফল হয়ে যাবে 1272 হিজরি সনে আলা হযরতের আগমন। 1286 হিজরিতে আমার আলা হযরত সমস্ত ইলম অর্জন করে নিয়েছেন, ওই দিনে তিনি সাবালক হয়েছে। বর্তমান সময় আজ আমাদের মধ্যে যে সমস্ত ওলামা আপনার তালবে ইলমরা তলাবারা ইলম অর্জন করে, 15 বছর যখন হয়ে যায়, 15 বছর পর এরা ইলম আপনার কিতাবাদি বুঝতে শুরু করে, তখন তারা ইলমের মানে ইলম অর্জন করার স্বাদ পাওয়া শুরু করে। কতক্ষণ নাকি আপনারা বুঝেন নাই? মানে 15 বছর বয়স যখন একজন তলাবার হয়ে যায়, একটা ছেলের হয়ে যায়, একটা মেয়ের হয়ে যায়, তখন অটোমেটিক সে আল্লাহ পাক তার মেধার মধ্যে বরকত দেয়, যার কারণে ইলম অর্জন করার স্বাদ বুঝতে পারে, তখন সে ইলমের প্রতি কিতাবের প্রতি ধাবিত হয়। কিন্তু আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাদের সময়, এই বর্তমান সময়ে যে সময় বর্তমান ছেলেমেয়েরা যখন কিতাবের দিকে, ইলমের দিকে, জ্ঞান অর্জনের দিকে ধাবিত হয়, আমার আলা হযরত তখন ফারিগ হয়ে গেছে। বুঝেন নাই? আলা হযরত তখন কি হয়ে গেছে? ফারিগ হয়ে গেছে। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাধারণ কোন ফ্যামিলির সন্তান নয়। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজানও আল্লাহর ওলি, ওই সময়ের কুতুব ওনার বাবা, কুতুবুল ওয়াক্ত, ওই সময়ের কুতুব, ওনার দাদা আল্লাহর ওলি, ওনার বংশধর আল্লাহর ওলি, আল্লাহর ওলি খানদানের মধ্যে আগমন করেছে। আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3 থেকে 4 বছর বয়সে কোরআন মাজিদ নাজারা শেষ করেছেন। কয় থেকে? 3 থেকে 4 বছর। আমরা 5 বছর বাচ্চাকে, 4 বছর বাচ্চাকে পেলে শ্রেণীতে ভর্তি করি। কতক্ষণ না কেন? পেলে শ্রেণীতে আমরা ভর্তি করি। কিন্তু আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 থেকে 4 বছর বয়সে, 3 থেকে 4 বছর বয়সে তিনি কোরআনুল কারীম তাসবিত সহকারে দেখে দেখে খতম করে দিয়েছেন। আল্লাহ পাক ওনার অসাধারণ মেধা শক্তি দিয়েছে, এটা আল্লাহ প্রদত্ত। গভীর মনোযোগ। যখন প্রথম দিন তিনি মাদ্রাসা গেলেন, যাওয়ার পরে ওস্তাদজি তাউজ এবং তাসমিয়া পড়ার পর আলিফ থেকে শুরু করে হরফগুলো যখন পড়াচ্ছিলেন, পড়তে 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 লাম আলিফ যখন এই হরফের কাছে আসলো, যুক্ত হরফের কাছে আসলো, আসার সাথে সাথে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন। ওস্তাদজি বলেন, পড়ো বাবা। চুপ করে আছেন। ওনার বাবা ওনার পাশে বসা মুফতি নাকি আলী খান রাহমাতুল্লাহি আলাইহি, ওনার আব্বা জানের নাম, তিনি বসে আছেন। ইন দি মিন টাইমে বাবা ডাক দিয়ে বলেন, কি ব্যাপার বাবা, পড়ছেন না কেন? কি ব্যাপার, পড়ছেন না কেন? বলে, আব্বা জান, এর আগে আলিফও পড়ে নিয়েছি, লামও পড়ে নিয়েছি, আবার কেন আমি আবার পড়ব? কয় বছর বয়স? 3 বছর। 3 বছর বয়সে অসাধারণ প্রশ্ন। যখন এই প্রশ্ন করলেন, এবার তার বাবা ডাক দিয়া বললেন, আরে বাবা পড়ো পড়ো না বাবা, বলেন আগে কি কারণে এটা হলো? আমি তো আগে পড়ে নিয়েছি, আলিফও পড়ে নিয়েছি, লামও পড়ে নিয়েছি, আবার কেন পড়ব? ওনার আব্বা জান ওনার কলবের চক্ষু দ্বারা দেখলেন, এটা তো সাধারণ কোনো ব্যক্তির প্রশ্ন নয়। কলবের চক্ষু দ্বারা দেখলো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলব মোবারক
এলেম ওই অ্যান্সারটা শোনার জন্য আগ্রহ হয়ে আছে, না এটা আমাকে অ্যান্সার লাগবেই। যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, এইবার ওনার বাবা জান ওস্তাদ সাহেব সহ বললেন, ওরে বাবা আম্মান মিয়া, শোনেন শোনেন, আগে যেটা আলিফ পড়েছেন এটা আসলে প্রকৃতভাবে হামজা আছে। কি আছে? হামজা আছে। কারণ আলিফ সর্বদা হরফে ইল্লাত অসুস্থ বর্ণ, তার মধ্যে হরফে ইল্লাতের মধ্যে আলিফ ওয়াওয়া এই তিনটি হরফ হরফে ইল্লাত অসুস্থ বর্ণ। ডাইরেক্ট আলিফ কখনো আসতে পারে না, যেটা ডাইরেক্ট আসে সেটা আলিফ না হামজা। আলিফ অবশ্যই কোনো না কোনো সাহারা নিয়ে আসে, কোনো না কোনো হরফের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়, যুক্ত হয়ে যায়, ওটাই হয়ে যায় আলিফ। এই জন্য ওনার বাবাজান বললেন আসলে ওটা হামজা ছিল, এটা হলো আলিফ। এই জন্য ওটা একাভাবে এসেছে, ওটা আসলে হামজা, কিন্তু আসলে এটা হলো আলিফ। এখন পড়েন, বলে আব্বাজান ওটা বুঝলাম। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, বা আছে আলিফের পরে বা আছে, তা আছে, তা আছে, জিম আছে, হা আছে, খ আছে। ও আমার আব্বাজান এতগুলো হরফ আছে, এই হরফগুলোর সাথে আসলো না, লামের সাথে কেন আসলো? লামের সাথে কেন আসলো? লামের সাথে কি সম্পর্ক আছে? ওনার বাবাজান বললেন, এই আম্মান মিয়া শোনেন শোনেন, এই জন্য লামের সাথে আসছে, অন্য কোন হরফের সাথে আসেন নাই। লাম হলো আলিফের অন্তর, আলিফ হলো লামের অন্তর, অন্তরে অন্তরে মিল থাকার কারণে অ্যাডজাস্ট হয়ে গেছে। কেমনে? বলে আলিফ বানান করার জন্য তিনটি হরফের প্রয়োজন হয়, লাম বানান করার জন্য তিনটি হরফের প্রয়োজন হয়। আলিফ বানান করতে গিয়ে মাঝখানের হরফটা লাম আছে, লাম বানান করতে গিয়ে মাঝখানের হরফটা আলিফ আছে। আলিফ হলো লামের দিল আর লাম হলো আলিফের দিল। এই জন্য দিলে দিলে অ্যাডজাস্ট হয়েছে, অন্তরে অন্তরে মোহাব্বত ভালোবাসা হয়ে গেছে। এই জন্য আলিফ লামকে চায়, লাম আলিফকে চায়, দুটা হয়ে গেছে লাম আলিফ। যুবক ভাইরা, চিন্তা করার দরকার। 3 বছর বয়সে এইরকম প্রশ্ন। আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা খা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ মেধা শক্তি ছিল। কেমন মেধা শক্তি ছিল? একদিন ওনার ওস্তাদ মহোদয় আলা হযরতকে ডাক দিলেন, ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, আম্মান মিয়া, ও আম্মান মিয়া, আমি কাউরে এক কথা বলবো না, আপনি একটা কথা বলেন, আসলে আপনি মানুষ না জিন? জোরে কোন সুবহানাল্লাহ। আসলে আপনি মানুষ আছেন না জিন আছেন? উনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন, বাশার বানিয়েছেন। তিনি বলেন, উস্তাদ জি, কেন আপনি আমাকে এই প্রশ্নটা করলেন? বলে, রে বাবা, আমার সবক দিতে দেরি হয়, তোমার মুখস্থ হতে দেরি হয় না। কিতাবের মধ্যে আসছে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা কোন কিতাব ওস্তাদকে পূর্ণাঙ্গ পড়াইতে হয় নাই। কোন কিতাব ওস্তাদ একটা ছাত্রকে পূর্ণাঙ্গ কিতাব পড়ায় কি না? আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণাঙ্গ কিতাব ওস্তাদের কাছে খতম করতে হয় নাই, কারণ ওস্তাদ অর্ধেক কিতাব পড়াইতে পড়াইতে আলা হযরত পুরো কিতাবটাই ওস্তাদকে সবক শোনাই দিতেন। শুধু তাই নয়, উনি যে কোনো কিতাব একবার শুধু দেখতেন, দ্বিতীয়বার দেখতেন না। একবার শুধু চোখ ফিরাইতেন, দ্বিতীয়বার দেখতে হতো না। একদম একবার তিনি এক মুরিদের বাসায় গিয়েছিলেন। মুরিদের বাসায় গিয়ে ওখানে এক মুহাদ্দিস এসেছিলেন। মুহাদ্দিস এসে কিতাবাদের আলোচনা করতে 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 একটা কিতাবের নাম উল্লেখ করলেন মুহাদ্দিস সাহেব আলা হযরতের কাছে। আলা হযরত কিতাবটার নাম শুনেই বললেন, এই কিতাবটা তো আমার লাইব্রেরিতে নেই, একটু কি দেওয়া যাবে? বলে, অবশ্যই হুজুর, কি বলেন? তবে কিতাবটা দিলেন, দিয়ে বললেন যে, হুজুর, অনুরোধ করে বলছি, কিতাবটা আমাকে আবার রিটার্ন দিয়েন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরে আপনি কিতাবটা আমাকে রিটার্ন দিয়েন। তো হুজুরের আরেক মুরিদ, আরেক পাগল আসলো, ভক্ত আসলো, এসে বলল, হুজুর, আজকের রাত আমার বাসায় দাওয়াত, আপনাকে কবুল করতেই হবে। আলা হযরত ওই দিনে চলে আসতেন বেরেলি শরীফ, কিন্তু আসেন নাই ওই যে মুরিদের আবদারের কারণে। তো আগের দিন কিতাবটা নিলেন, এক রাত ওই যে মুরিদের এক পাগল মুরিদ ছিল, হুজুরকে ছাড়া কিচ্ছু বুঝতো না। হুজুর দাওয়াত দিলে, হুজুর আমার বাসায় দাওয়াত রইল, অবশ্যই আপনি কবুল করবেন, গ্রহণ করবেন। আর দাওয়াত গ্রহণ করা সুন্নাতে রাসূল। একজন মুসলমানের একটা দায়িত্ব আছে, কতক্ষণ ঠিক কিনা?
হ্যাঁ, কয়টা হক মুসলমানের? কয়টা হক? 2 নাম্বার কি? কথা কয় না কে? 2 নাম্বার কি? দাওয়াত। এটা মনে রাখবেন, 6টা শিখাই নাই, 6টা। 1 নাম্বার কি? পরীক্ষা নিতে চাইছিলাম, পরীক্ষা নেই নাই, আজকে পরীক্ষা হয়ে যাক। বলেন 1 নাম্বার কি? সালাম। 2 নাম্বার কি? দাওয়াত। দাওয়াত কি? দেওয়া না খাওয়া? কথা কয় না কে? দাওয়াত দেওয়া না খাওয়া? দুটাই। ঠিক আছে। তারপর 3 নাম্বার কি? হ্যাঁ, পরামর্শ দেওয়া। একজন যদি পরামর্শ দেখা গেল একজনের মানে একজন উপদেষ্টার প্রয়োজন, একজনের শরণাপন্ন হতে হবে, একটা সাজেশন নিতে আমার সমস্যা হচ্ছে, আমি তার কাছে গেলাম যে ভাই আমাকে এই সাজেশনটা সুন্দর করে বুঝাই দেন, আমি বুঝতে পারছি না, তখন তাকে আপনি কি বুদ্ধি দিবেন? কি পরামর্শ দিবেন? ভালো না খারাপ? ভালো না খারাপ? মনে রাখবেন, কাউকে কুপরামর্শ দিয়েন না, ভালো পরামর্শ দিয়েন। 4 নাম্বার কি? অসুস্থ হলে দেখতে যাওয়া। 5 নাম্বার কি? জানাজা 6 নম্বরে আছে। আরে 5 নাম্বার কি? হাসি আসলে তার কি দিতে হবে? জবাব দিতে হবে। আর 6 নাম্বার কি? জানাজায় শরীক হওয়া। মনে যেন থাকে, তো ভুলে গেছেন কিছু কিছু, ভুলে গেলে চলবে? গভীর মনোযোগ। এইবার আলা হযরত ইমাম আহমদ রাজা খাও ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাওয়াত কবুল করলেন। ওখানে ছিলেন হুজুর মুহাদ্দিস সাহেব, কিতাব তার লাইব্রেরি থেকে নিয়ে আসলেন, আসার পরে দিলেন, দেওয়ার পরে আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাজ্যে সময় পাইলেন, সারা রাত কিতাবটা পড়ে শেষ করে দিয়েছেন, কিছু বাকি ছিল ফজর নামাজের পরে পড়ে নিয়েছেন। পড়ার পরে এইবার স্টেশনে যাবে গাড়ি ধরার জন্য, ট্রেন ধরার জন্য, যাওয়ার আগে তার মুরিদের দ্বারা তার কিতাব ওনার মুহাদ্দিস সাহেবের কিতাবটা মুহাদ্দিস সাহেবের কাছে পৌঁছাই দিলেন। যেই মাত্র কিতাব নিয়ে মুহাদ্দিস সাহেবের বাসার মধ্যে গেলেন, মুহাদ্দিস সাহেব কিতাব দেখার পরে একদম ঘাবড়ে গেলেন। কি ব্যাপার? হুজুরকে নারাজ হয়ে গেছে, রাগ করেছে, কিতাবটা নিয়ে আসলেন, পাঠাই দিলেন কেন? বলে আমি তো জিজ্ঞাসা করার সাহস পাইনি, তাই আমি, হুজুর বলল দিয়ে আসো, আমি নিয়ে আসলাম, বাদ বাকি আপনি জিজ্ঞাসা করেন। কিতাবটা নিলেন, সিনার মধ্যে নিলেন, নেওয়ার পরে লাইব্রেরিতে রাখলেন না। কিতাব নিয়ে বের হতে হতে আলা হযরত রেল স্টেশনে চলে গিয়েছেন। ডাইরেক্ট রেল স্টেশনে কিতাব নিয়ে মুহাদ্দিস সাহেব চলে গেছেন। যাওয়ার পরে বলে হুজুর ক্ষমা করবেন, কি বেয়াদবি করলাম, কি বেয়াদবি করলাম, নারাজ হয়ে গেছেন নি কেন? কিতাবটা রিটার্ন দিলেন, ফেরত দিলেন। আমি বলেছিলাম পড়বেন তারপরে দিবেন, কয়দিন জাগে যাক সমস্যা নাই, কিন্তু হুজুর আপনি 1 রাত চলে গেল, তারপরে দিন আগের দিন নিলেন, পরের দিন সকাল সকাল পাঠাইলেন। হুজুর কারণটা কি জানতে পারি? আলা হযরত ইমাম আহমদ রাজা খা বললেন, আমি রাগ করি নাই, মন খারাপ করি নাই, তবে আমার উদ্দেশ্য ছিল এটাই, যেহেতু আমি আজকে রাতে থাকতাম না, চলে আসতাম, কিতাবটা নিয়ে আমি বেরেলি শরীফে চলে আসতাম, কিন্তু আমার এক পাগল, আমার এক মুরিদ আমারে দাওয়াত দিয়েছে, গ্রহণ করতে হবে। 1 রাত সময় পাইলাম, 1 রাতে আমি তোমার কিতাব পড়ে শেষ করে দিয়েছি। হুজুর কি বলেন? বলে হ্যাঁ, তুমি কিতাবের যে কোনো জায়গা থেকে আমাকে প্রশ্ন করো না, কারণ আমি উত্তর দিতে পারবো। খোদার কসম করে বলে দেই, আগামী 4 মাস পর্যন্ত ওই কিতাবের একটা এবারও ভুলবো না। যেখান থেকে ফতোয়া দেওয়ার দরকার ওখান থেকে তোমার কিতাবের এবারত আমি ফতোয়া দিয়ে দেব, আর বিষয়বস্তু আমি ইন্তেকাল পর্যন্ত ভুলবো না। অসাধারণ মেধা। ওনার ওস্তাদ একদিন পড়াচ্ছিলেন, ওস্তাদ পড়াছেন ফাতাহ, ইনি পড়েন কাসরা, ওস্তাদ পড়েন জবর, ইনি পড়েন জের। ওনার আব্বাজান এই যে ওস্তাদ পড়াচ্ছেন, ওনার আব্বাজান ভিতরে ছিল, ওস্তাদ বারবার জবর পড়াচ্ছে, আলা হযরত বারবার জের পড়তেছে। এই টকশো যখন হচ্ছে তখন ওনার আব্বাজান ঘরের রুম থেকে বের হয়ে আসলো, বাবা ওস্তাদ যেটা পড়াচ্ছে সেটা পড়ো না। বলে আব্বাজান পড়াতে চাচ্ছি তো, কিন্তু মুখ থেকে বের হয় না। আব্বাজান আমি পড়তে চাচ্ছি, মাগার মুখ থেকে বের হয় না, আমার মুখ থেকে আমি জবর পড়ি কিন্তু জের বের হয়। পরে আলা হযরত ইমাম আহমদ রাজা খার আব্বাজান কিতাবটা নিলেন, দেখতেছে ওখানে কাসরা আপনার জবর কিভাবে আসলো। উনি আরবি গ্রামাটিক্যাল হিসাবে ওখানে তারকিব করে দেখতেছে ওখানে কি, ওখানে তো জেরে হচ্ছে, এটাকে আরো
মানে বিশ্বস্ত করার জন্য, আর এটার মধ্যে মজবুতি আনার জন্য আর একটা কোরআন আনলেন, আনার পরে খুলে দেখতেছেন ওখানে জেরেই আছে। খুলে দেখতেছে ওখানে জেরেই আছে। তখন বলেন ওস্তাদ সাহেব এটা হয়তো প্রেসের সমস্যার কারণে জেরের জায়গায় জবর হয়ে গেছে, আসলে অন্য কোরআনে এটা জেরে আসতেছে, আর গ্রামেটিক্যাল হিসেবে এখানে জেরেই আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তো আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জবানকে আমার আল্লাহ পাক ছোট থেকে হেফাজত করেছেন। উনি জীবন ও জিন্দেগিতে কোনো দিনের জন্য মদিনা মুনাওয়ারার দিকে এবং বাগদাদ শরীফের দিকে, গাউসে পাকের দিকে উনি কোনো দিনের জন্য গুলি ফেলেননি, সুদা করে বসেননি। সব সময়ের জন্য আদবের সাথে, ইহতিরামের সাথে, সম্মানের সাথে একদম আপনার কি বলে অন্ধের মতো এক কথা আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাকের প্রেমকে, মুহাব্বতকে, ভালোবাসাকে উনি শরবতের মতো পান করে নিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিনকে হর হর আদা সুন্নাতে মুস্তাফা, যেনার প্রত্যেকটি কর্ম সুন্নাতের অনুসারী হিসেবে, সুন্নাত প্রত্যেকটি কর্মের মধ্যে সুন্নাত পাওয়া যাইত। উনি যদি বলতেন তো সুন্নাতের মধ্যে আমার রাসূল কিভাবে বলতেন, উনি যদি চলতেন তো নবীজি কিভাবে চলতেন সেভাবে আমার নবীর ওই সুন্নাতকে, চলার সুন্নাতকে নকল করতেন, বলার সুন্নাতকে নকল করতেন। আমার ভাইরা, মানুষকে ইনফিরাদি কোশিশ করার জন্য যেভাবে আমার রাসূল করেছেন ঠিক সেভাবে তিনি বুঝিয়েছেন। তবে হ্যাঁ, আমার রাসূলের পাকের যারা সাথী সঙ্গী ছিলেন, সাহাবী রাসূল ছিলেন, এনারা কি, এনারা নিজেদের মধ্যে সহানুভূতিশীল আর কাফেরদের জন্য একদম কঠোর। আশিদ্দু আলাল কুফার, কাফেরদের জন্য কঠোর। আমার আলা হযরতও তাই, গোস্তাখী রাসূলের জন্য একবারে কঠোর অবস্থান করতেন, আর আশিক রাসূলের জন্য নিজের প্রাণ উজাড় করে দিতেন। সুরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত পেয়ারে হাজরিন, আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা মনে করেন ইনি একটা গবেষক কেন্দ্র। এক কথায় আলা হযরতকে নিয়ে গবেষণা চলছে আজকে। একজন ব্যক্তি মাত্র ৬৩ বছর হায়াতে এতগুলো কিতাব কিভাবে লিখতে পারলেন? ওনার মেমোরি এত চলতো, ওনার ব্রেন এত চলতো, ৬ বছর বয়সে ২ ঘন্টা ঈদে মিলাদুন নবীর উপরে বক্তব্য দিয়েছিলেন। অসংখ্য উলামায়ে কেরাম ছিলেন শত শত হাজার হাজার জনতার সামনে। ৮ বছর বয়সে হেদায়েতুন নাহু পড়েছেন তিনি। হেদায়েতুন নাহু পড়তেন এবং হেদায়েতুন নাহুর একটা সারা লিখেছেন, ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। যেই ব্যাখ্যা গ্রন্থ আজও আপনার ৮ম শ্রেণী, ৯ম শ্রেণী, ১০ম শ্রেণী এবং আলেম শ্রেণীতে, আলিয়া বিভাগে সারা বিশ্বের মধ্যে যত আপনার ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে যেখানে হেদায়েতুন নাহু পড়া হয়, সেই হেদায়েতুন নাহুর সারা আমার আলা হযরত ৮ বছর বয়সে লিখেছে। আরবি গ্রামাটিক্যাল গুলো আমাদেরকে বুঝতে বুঝতে অনেক দিন লেগে যায়। তো আলা হযরত ৮ বছর বয়সে আরবি গ্রামারের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখে দিয়েছে। তো চিন্তা করে দেখুন আর মেধা কি। যে আলা হযরত আজিমুল বরকত রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন সাবালক হয়েছেন, ওই দিন আপনার আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, ফকিহ বলেন, এক কথায় সর্বস্তরের ইলম তিনি অর্জন করে শেষ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 19 বছর বয়সে উনি বিবাহ মোবারক করেছেন। 19 বছর বয়সে ওনার শাদী হয়েছে। আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা জান ওনাকে যখন পড়াচ্ছিলেন, একটা কিতাব, জটিল একটা কিতাব পড়াচ্ছিলেন, আর ওই কিতাবের মধ্যে একটা জটিল একটা মাসলা ছিল। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আব্বা জান ওই মাসলা ওই টিকার মধ্যে লিখে রেখেছেন। টিকার মধ্যে লিখে রেখেছেন মাসলার সমাধান, টিকার মধ্যে লিখে রেখেছেন। তো এই কিতাব যখন পড়াচ্ছিলেন, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা চোখে যখন এই মাসলাটা পড়লো, আলা হযরত রাদিয়াল্লাহু ওই মাসলার সমাধান এমন ভাবে দিলেন, ওনার আব্বা জান বাধ্য হয়ে বলল, এই আমার আম্মান মিয়া, এই আমার সন্তান, আমি তোমাকে পড়াচ্ছি না, তুমি আমাকে পড়াচ্ছ। আমি তোমাকে পড়াচ্ছি না, তুমি আমাকে পড়াচ্ছ। তো যার ছাত্র অবস্থায় এরকম মেধা, আসলে এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ প্রদত্ত। উনি কাউকে ছাড় দেয় নাই। কোন ওয়াহাবি দেওবন্দি গোস্তাকে রাসূলকে ছাড় দেয় না। ভারতের মধ্যে যত ওয়াহাবি দেওবন্দি গোস্তাকে রাসূল ছিল
সবাইকে ফতোয়া দিয়েছেন। ওনার কলম বন্ধ হয় নাই, সবার কলম বন্ধ হয়ে গিয়েছিল, ওনার কলম বন্ধ হয় নাই। লাস্ট পর্যায়ে এনাকে তখন মুসলমানের দুশ্মন, মুসলমানের আপনার মুসলমানের শত্রু, এরকম অনেক অকাট্য খারাপ ভাষা ওনাকে গালিগালাজ করত। ওয়াহাবি দেওবন্দিরা এনাকে অকাট্য খারাপ ভাষায় গালিগালাজ করত। ওনার মুরিদরা ওনাকে জিজ্ঞাসা করত, হুজুর এরকম করে আপনাকে গালিগালাজ করছে, আপনি তারপর লিখবেন? আলা হযরত বলছেন, আমার কলম চলছে, চলতেই থাকবে। আরে আমি তো আমার রাসূলের পাকের শানে, আমার নবীজির শানে যতদিন এরা বেয়াদবি করবে আমার কলম চলতেই থাকবে। হুজুর আপনাকে গালি দিচ্ছে, দেখ, হুজুর আপনাকে বকা দিচ্ছে, দেখ, আমাকে তিনি বলছেন আমাকে যতই বকা দিবে ওই সময় তারা আমার নবীর গুস্তাখি করা থেকে বিরত থাকবে। আমি আলা হযরত ওটাই চাই, তারা আমাকে নিয়ে পড়ে থাক, আমার নবীর শানে বেয়াদবি না করুক। চিন্তা করে দেখেন আশিক রাসূল কেমন হতে হয়। আজ যদি আপনার বিরুদ্ধে একজন যদি কোনো কিছু বলে, ওর গোষ্ঠী শুদ্ধ আপনি খবর করে দেন। আলা হযরত বলছেন, তারা আমাকে গালি দেখ, সমস্যা নাই, আমাকে নিয়ে পড়ে থাক, অন্তত হলেও ওই সময়টুকু আমার নবীর শানে বেয়াদবি করা থেকে বিরত থাকবে। চিন্তা করে দেখেন তোমার মেধা শক্তি কি আছে। আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা খাঁ ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাধারণ কোন মুজাদ্দিদ নন, উনি এমন একজন মুজাদ্দিদ, যখন উনি ওই আপনার বাতিলদেরকে কাফের ফতোয়া দিয়েছেন। হুসামের হারামাইন কিতাবের মধ্যে আসছে, দেখবেন, যাদের কাছে কিতাবটা আছে পড়বেন বুঝতে পারবেন। তারা আপনার সৌদি আরবের বড় বড় শায়েখের কাছে, সৌদি সরকারের কাছে তারা একটা চিঠি লিখেছিল, পত্র লিখেছিল যে আহমদ রাজা নামে একজন শিরিকিকারী একজন ব্যক্তি আপনার দেশে যাচ্ছে, আপনারা তাকে গ্রেফতার করুন, কারণ তিনি মুসলমানকে কাফের ফতোয়া দিয়েছে। এরকম কথা বলে যখন তারা দিয়ে দিলে, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফে যখন আপনার মক্কা শরীফে যখন নামলেন, সাথে সাথে প্রশাসন এসে ওনাকে গ্রেফতার করে নিয়ে গেছে। যাওয়ার পর ওনাকে জবাবদিহিত করলেন। সমস্ত বড় বড় ওলামায়ে কেরাম, প্রশাসন ছিল, সকলেই ছিল। এর মধ্যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, আপনি কি কোনো মুসলমানকে কাফের ফতোয়া দিয়েছেন? কেন মুসলমানকে কাফের ফতোয়া দিলেন? উনি বলেন, আস্তাগফিরুল্লাহ, আমি কোনো মুসলমানকে কাফের বলিনি, যারা কুফরি করেছে আমি তাকেই কাফের বলেছি। আমি দলিল দেন বলে, আমি তো হজ করার জন্য আসছি, দলিল তো দেওয়ার জন্য আসি নাই, তবে আমাকে সময় দেন, আমি দলিল বানাই দিচ্ছি। জোরে কর না সুবহানাল্লাহ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা ওই সময় প্রচন্ড জ্বর ছিল। বাস নবীজির রওজা শরীফের দিকে চেহারা মোবারক করলেন, হুজুর আমি কলম ধরলাম, কলম আমার হাত, আমার চালাবেন আপনি। নবীজির প্রতি প্রেম ছিল এরকম, आने दो या डूब दो, अब तो तुम्हारी जानिब कश्ती तुम्हें पे सोरी लंगर उठा दिए हैं। ওনার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এত আত্মবিশ্বাস নবীর উপরে ছিল, নবীর হাদিসের উপরে এত আত্মবিশ্বাস ছিল। উনি যখন ওনার মাকে নিয়ে যখন হজে গিয়েছিলেন, হজ থেকে ফিরে আসার সময় আপনার ওই সময় তো আপনার ওই প্লেন ছিল না, ওই সময় পানিপথে যাইতো মানুষ হজ করার জন্য। তো পানিপথে আসার সময় ওই আপনার যখন নদীর মাঝখানে, তো চতুর্দিকে আপনার ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গেল, ঘূর্ণিঝড় চলে আসলো, বাতাস চলে আসলো। আমার ভাইরা সবাই আপনার বেঁচে থাকার অবস্থা, মানে বেঁচে থাকবে এই আশঙ্কাটা ছেড়ে দিয়েছে, আর মনে হয় থাকবো না, এখানেই শেষ। তো ওই জায়গায় যারা পুরুষ ছিল তারা এহরামের কাপড় পরে নিয়েছে, যদি মরতে হয়তো এহরামের কাপড় পরেই মারা যাব। কালেমা শরীফ, কালেমা শাহাদাত, দোয়া দুরূদ পড়া শুরু করে দিয়েছে। এখন কি হবে? এই তো মরে যাব মনে হয়, এই তো মরে যাব মনে হয়। আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, এই তোরা কেন ভয় পাচ্ছ? আমি আলা হযরত বলছি, আমার নবীর হাদিস পড়ে আমি এই কিস্তির উপরে উঠেছি, নৌকার উপরে আরোহণ করেছি, দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, আর এই কিস্তি 1 মিনিটের জন্য পানির ভিতরে যেতে পারে না। যখন এরকম ঘটনা চলে আসে, তখন আপনার মাঝিরা কি করে, লাঙ্গার, বড় বড় লাঙ্গার আছে কিনা, লাঙ্গারগুলো নিচে নামায় দেয়, যাতে নৌকা কোথাও আপনার যেতে না পারে, ওখানে স্থির হয়ে যেন থাকে। আলা হযরত মাঝিকে বলে, এই সরে যাও, সরে গেলেন। এবার লাঙ্গরগুলো সব উঠাই দিলেন। লঙ্গর মাঝি ফেলাই দিয়েছিল, উনি এবার লঙ্গর তুলে বললেন, আনে দোয়া ডুবো দো, अब तो तुम्हारी जान
जानिब आने दो या डूबो दो, अब तो तुम्हारी जानिब कश्ती तुम्हें पे सोरी, कश्ती तुम्हें पे सोरी, लंगर उठा दिए हैं उनके महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोसे बसा दिए हैं। या रसूल अल्लाह, या হাবিব আল্লাহ, লাঙ্গারেরা সবাই তো মনে করেছে আজকে আমাদের মৌত হয়ে যাবে, আমাদের হায়াত পুরে গেছে, কিন্তু না ইয়া রাসূল আল্লাহ, আমি আপনার হাদিস শরীফ পড়ে এই নৌকার উপরে আরোহণ করেছি, সবকিছু ধ্বংস হতে পারে কিন্তু নৌকা পানিতে যাবে না। আমি এই নৌকার লাঙ্গারগুলো তুলে দিলাম আর কিস্তি আপনার নুরানি কদমে সাপোর্ট করে দিলাম, ভাসালে ভাসাবেন, ডুবালে ডুবাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রেমিক হতে হবে এইরকম। এখন বলবেন এটা শিরিক করেছে, আল্লাহর কাছে চাওয়ার দরকার ছিল। আলা হযরত অনেক বড় শিরিক কাজ করলো। বর্তমানে ওয়াহাবীরা বলে না আর কাছে চাওয়া যাবে না, আল্লাহর কাছে ডাইরেক্ট চাও। দলিল কি? ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কথা কয় না কে? এটা আয়াত পড়লা, এটা বুঝলা, কিন্তু এরপরে ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তারপর কি আছে? কথা কয় না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো আমরা বলি, ওরা বলে দেখাও, দেখে নাই ওরা, বাদ দেন। তো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তোমার পথে পরিচালিত করো, তোমার পথে পরিচালিত করো। আল্লাহর পথ আছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের উপরে ইহসান করেছো, অনুগ্রহ করেছো, নিয়ামত দিয়েছো, যাদেরকে যেই ব্যক্তিরা তোমার মনোনীত তাদের পথেই আমাকে পরিচালিত করো। তো বুঝা গেল আল্লাহর মনোনীত বান্দার পথে আপনাকে আমাকে থাকতে হবে, ডাইরেক্ট যাওয়া যাবে না, আল্লাহর মনোনীত বান্দার কাছে থাকতে হবে। কি বলছে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের উপরে ইহসান করেছো তাদের পথে পরিচালিত করো, অর্থাৎ তোমার মনোনীত বান্দার পথে পরিচালিত করো। তাহলে বুঝা গেল মনোনীত বান্দা কারা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সলিহিন, নবী, সিদ্দিক, শুহাদা, সলিহিন, চার শ্রেণী ব্যক্তিগুলো আল্লাহর মনোনীত বান্দা। তো এনাদের পথে মতেই থাকাটা আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কতক্ষণ নাকি আপনারা? বাস অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করে দিচ্ছি, আগামী জুমার দিন ইনশাআল্লাহ হবে।